একদিন বাবা শ্রীমতী বৃন্দাবনী বৃন্দাবনের রাধা রানী কি করেছে, অভিসার কালে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দকে ডেকে কি বলছে, বধূ ও বধূ, প্রত্যেকটা দিন অভিসারের কালে ভাবি যে আমার মনের মধ্যে যত দুঃখ যত যন্ত্রণা আছে সব তোমায় বলবো, কিন্তু বধূ প্রত্যেকটা দিন অভিসারের কালে আমি ভুলে যাই, আমায় মনে থাকে না, কিন্তু আজ আমরা মনে পড়েছে, আজ আমি তোমায় বলবো। জানো বধূ, আমার যে প্রত্যেকে কলঙ্কিনী কলঙ্কিনী বলে ডাকে, আমার যে বিবাদিনীর ঘরে বাস বধূ, তাই যে আমার বড় কলঙ্কের কপাল। তাই জানো বধূ, ও গো বধূ, বধূ কলঙ্কের কপাল বধূ কলঙ্কের কপাল বধূ কলঙ্কের কপাল কলঙ্কের কপাল বধূ হে, কলঙ্কের কপাল। কেন জানো বধূ, কেন আমার কলঙ্কের কপাল জানো? আমার ঘরের ননদিনী হইল ভাঙাদিনী, দুঃখের নাহি কয়, আমার ঘরে ননদিনী হইল বাদিনী, দুঃখের নাহি হিল। আমার ঘরে ননদিনী হইল ভাঙাদিনী, দুঃখের নাহি কয়, আমার ঘরে ননদিনী হইল বাদিনী, দুঃখের নাহি হিল। আমার দুঃখের কথা কত বলিব, দুঃখের কথা কত বলিব, দুঃখের কথা কত বলিব, দুঃখের কথা কত বলিব। বলো বলো ও হে বধূ, আমার দুঃখের কথা কত বলবো, আবার বলো বলো ও হে বধূ, দুঃখের কথা কত বলবো, আবার বলো বলো ও হে বধূ, আমার দুঃখের কথা কত বলবো, বলো বলো ও হে বধূ, দুঃখের কথা কত বলবো, বলো বলো হে বধূ, বলে দুঃখের কথা কত বলবো, বলে 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 দুঃখের কথা কত বলবো, দুঃখের কথা কত বলবো, দুঃখের নাহি হিল, দুঃখের নাহি হিল। বধূ আমার যে বিবাদিনীর ঘরে বাস, ওই শাশুড়ি ননদে সর্বক্ষণ গঞ্জনা দিয়ে কলঙ্কিনী 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 বলে, এ জ্বালার যে আর শেষ নেই বধূ। ওমা কি বলছে রাধারানী, আমার শাশুড়ি ননদের ঘরে বাস, কি বোঝা গেছে মা? মানে আমার রাধা রানীর ঘরের শাশুড়ির মানে আমার রাধা রানী বোঝাচ্ছে শ্বাস উড়ি। তাহলে কেমন শাশুড়ি ছিল গো, যারা নাম নিলে কি হয়, শ্বাস কি হয়, উড়ে যায়। ঠিক তেমন শাশুড়ির ঘরে বাস। আবার ননদের কথা কি বলেছে জানো? আমার ননদীর কথা কি বলেছে জানো? আগে পথটা শ্রবণ করে নিন। বলে ননদী ননদী নাহা নদী, ননদী ননদী
ন আমি তো ননদই বলছি, নদী আবার কখনো বললাম বলেছি? বলে একই কথারে দুই মানে যে বোঝারে সেই বোঝে, তাই না? এ কথা বুঝতে গেলে বাবা শাশুড়ি হতেই হবে, ঠিক গোবিন্দের নাই। তাই বলছি আমার ননদীর ঘরে বাস, অর্থাৎ কি গো, আমার রাধা রানীর ঘরের ননদিনী এমন 9টা নদীর সমান বেগ বাবা। বলেন তো একটা নদীর বেগ সহ্য করা যায়? একবার দিলে ঢেউ কোথায় গিয়ে পড়ব জানি না কেউ। ঠিক রাধা রানীর ঘরের শাশুড়ি ছিল 9টা নদীর বেগের সমান। তাই বলছি বধূ, আমার যে বড় কষ্ট, বড় যন্ত্রণা, ওরা আমায় তোমায় নাম ধরে ডাকতে দেয় না, আবার যত্ন করে নয়নে অঞ্জনা করিতে দেয় না, নীলে বসন পড়িতে দেয় না, করিতে দেয় না, কালো আকাশ পানে চাহিতে দেয় না। করিতে দেয় না। যখন আমার ওই কৃষ্ণ নাম ধরে কান্না পায়, তখন আমি কি করি জানো বধূ? শুকনো কাঠ নিয়ে জলে ভিজিয়ে দিই, আবার ওই ভিজে কাষ্ঠ নিয়ে জ্বলন্ত উড়ানে দিই। আর যখন সেই উনান হইতে ধোঁয়া বের হয়, আমি কি করি জানো বধূ? তবে শোনো বধূ, আমি কি করি? আমি ধোঁয়ার ছলে ছলে বসে বসে কাঁদে, আমি ধোঁয়ার ছলে ছলে বসে কাঁদে, আমি ধোঁয়ার ছলে জানো বধূ, ও গো ছলে বসে বসে কাঁদে, আমি ধোঁয়ার ছলে ওরা যে তোমায় নাম বসে কাঁদি, ডাকতে দেয় না, কাঁদতেও দেয় না গো। ও গো হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আমি ধোঁয়ার ছলে ছলে বসে বসে কাঁদি, ও প্রভু বধূ বড় কষ্ট হয় বধূ, বড় দুঃখ হয়। আমি আমাকে ধোঁয়ার তোমায় নাম ছলে ধরেও কাঁদতে দেয় না গো। ছলে বসে বসে কাঁদি, ওমা, আমার রাধারানী বলছে যখন আমায় তোমায় নাম ধরে কান্না পায়, তখন কি করি জানো বধূ? শুকনো কাঠ নিয়ে জলে ভিজিয়ে দিই, সেই ভিজে কাঠ নিয়ে জ্বলন্ত উনানে দিই, আবার ওই উনানা হইতে যখন ধোঁয়া বের হয়,
আমি সেই ধোঁয়ার ছলে বসে কাঁদি। ঠিক এমন কষ্ট, এমন দুঃখ দেখে কবি সুরদাস, তিনি ছিলেন ছোট থেকে অন্ধ, চোখে দেখতেন না। এই অন্তর্দৃষ্টি দিয়ে আমার রাধা গোবিন্দের লীলা দর্শন করতেন। তো সেই কবি সুরদাস আমার রাধা রানীর এমন কষ্ট দেখে, এমন দুঃখ দেখে, এমন যন্ত্রণা দেখে একটা পদ রচনা করলেন। কি পদ বাবা? সবাই মিলে একটু মন দিয়ে শ্রবণ করব। একবার তু রাধা वन कर देखो मेरे सावरिया, राधा निरू कहे है, एक बार तू राधा बन कर देखो मेरे सावरिया, राधा निरू कहे हाँ। और तू राधा बन कर देखो मेरे सबरिया, राधा ने रू कहे हाय। एक बार तू राधा बन कर देखो मेरे सबरिया, राधा ने रू कहे। राधा निरू कहे हाँ, राधा निरू कहे। राधा ने रू कहे हाय, राधा ने रू कहे। राधा निरू कहे हाँ, राधा निरू कहे। राधा ने रू कहे हाय, राधा ने रू कहे। हाय बार तू राधा बन कर देखो मेरे सवरिया, राधा निरू कहे हाँ। एक बार तू राधा बन कर देखो मेरे सबरिया, राधा ने रू कहे हाय। एक बार और एक राधा बन कर देखो हम सावरिया, राधा निरू क्यों होते हैं आंसू, क्यों पीड़ा होता है, तुम आके राधा क्यों आके रोती है। क्यों होते हैं आंसू, क्यों पीड़ा होता है, तुम आके राधा क्यों आके रोती है। आ बार तू राधा बन कर देखो मेरे सावरिया, राधा निरू कहे हाँ। एक बार तू राधा बन कर देखो मेरे सबरिया, राधा ने रू कहे हाय। एक बार तू राधा बन कर देखो मेरे सबरिया, राधा ने रू कहे हाय, राधा ने रू कहे। राधा निरू कहे राधा निरू कहे। তাই রাধা রানীর এমন কষ্ট দেখে গোবিন্দ আমার কি বলছে জানো? বলছে রাধে তুমি অমন করে কষ্ট পেও না, আমি তো রয়েছি,
আমি তো রয়েছি, আমি তোমার কি করব গো, আমি তোমার কলঙ্ক মোচন করব, আমিই তোমার কথা দিলাম। তাই গোবিন্দ কি করলেন, রাধা রানীর কাছে তিন সত্য করলেন, আমি তোমার কলঙ্ক মোচন করিব করিব করিব। এই বলে বাবা রাধা রানীকে কথা দিয়ে কোথায় যাচ্ছে গো, ওই নন্দালয়ে মা যশোদার কাছে যাচ্ছে। তাহলে গোপাল আমার কোথায় যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, তো একটু উলুধ্বনি হবে না? এমন চুপচাপ বসে থাকলে হবে? উলুধ্বনি হবে তো? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দেখি হয়ে যায়। কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি হচ্ছে, জয় হচ্ছে, এই যে জয় হচ্ছে গো, জয় হচ্ছে, জয় শোনা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, ভয় হচ্ছে। এই যে দেখুন আমার গৌর গোবিন্দের কৃপায় কি হয়েছে, পুরো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হয়েছে তো? হ্যাঁ, তাহলে দেখি প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি হবে, জয়ধ্বনি হবে। কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। এই দেখুন আমি ডুপ্লিসিটি স্টাফ নিয়ে আসিনি, কেউ কিন্তু মাইকে কিছু বলেনি, কারণ জানে এখানকার বাবাদের সেই জোশটা আছে, মায়েদেরও রয়েছে, তো বলবে তো সবাই মিলে কৃষ্ণচন্দ্র কি। বাবা বাবা, পরে আবার বাবা কই গো, বাহ, সামনের বাবারা হেরে যাবে, না না হবে, হারবে না তো? তাহলে সবাই মিলে করো করতালি দিয়ে কি করবেন, সাহায্য করবেন। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে করে করতালি হবে গো, সবাই মিলে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ, আমাদের কৃষ্ণ, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে।
বাজুবালা চরণে 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 নপুর বাজে চরণে নমর বাজে উলুধ্বনি হবে না? হ্যাঁ গো, উলুধ্বনি দিতে ভুলে গেছে মায়েরা। এদিকে বাবাদের কি হয়েছে? সবাই মিলে হ্যাঁ, চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি প্রত্যেকে গলে গলে বনমালা হাতে বাঁধা বাজুবালা এই গলে গলে বনমালা হাতে বাঁধা বাজুবালা উলুধ্বনি চরণে নমর বাজে দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ বৃন্দাবনে বলিए কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি সবাই ভালো আছেন কি? এটাতেও জয় বাবা। তো যাই হোক, ভালো থাকাটা ভালো তো, আপনারা ভালো থাকা তবে তো আমি ভালো থাকবো, তাই না? তো যাই হোক, এখন গোবিন্দ কোথায় গেল? নন্দালয়ে গেল। কেন না রাধা রানীর মান ভঞ্জন করবে। আর রাধা রানীর মান ভঞ্জন করতে গেলে বাবা একটু ছলনা করতে হবে। বলে সোজা আঙুলে ঘিট না উঠলে কি করতে হয় গো মা? হ্যাঁ হ্যাঁ, আমার মা জানে, মা বাঁকার মা। তো যাই হোক, বলছে আঙুল বাঁকাতে হবে। তো তাহলে কি করব? ছলনা করব। কেমন করে? চতুরের চূড়ামণি তার ছলনা বোঝা বড় দায়। যাচ্ছে মায়ের কাছে, মা মা বলে ডাকতে ডাকতে মায়ের কাছে যাচ্ছে। ও গো চতুরের শিরামণি, বলে নব ঘন আবার কাঁপিতে কাঁপিতে যায় যশোমতির শিরোমণি শিরোমণি ঘন কাঁপিতে কাঁপিতে যায় যশোমতির কাঁপিতে কাঁপিতে যায় যশোমতির
চতুরের শিরোমণি চতুরের শিরোমণি নবঘন শ্যাম কাঁপিতে কাঁপিতে যায় যশোমতির ঠাম চতুরের শিরোমণি চতুরের শিরোমণি নবঘন শ্যাম কাঁপিতে কাঁপিতে যায় যশোমতির ঠাম নাচিতে নাচিতে যায় যশোমতি ইয়ে কি বলছে মাগো আমার ধরো ধরো মাগো আমায় ধরো ধরো মাগো আমার ধরো ধরো আর দাঁড়াতে পারি না মা মাগো আমায় ধরো ধরো আর দাঁড়াতে পারি না মা এই যে দাঁড়ান আমার মায়েরা কি মন দিয়ে লীলা সাধন করছে হ্যাঁ করছেন তো তা বলুন তো চতুরের চূড়ামণি কে কে গো কি বেশ ধরেছে হ্যাঁ ওই তো মায়ের কাছে ছলনা করে যাচ্ছে তো গিয়ে কি বলছে মা ধরো ধরো মন দিয়ে শুনতে হবে তো না হলে জিজ্ঞেস করলে বলতে পারবে না তাই তো গিয়ে বলছে ও মা মা আমি আর দাঁড়াতে পারছি না মা মা আমায় ধরো যেই বলেছে মা ছুটতে ছুটতে এসে গোপালকে কোলে করে তুলে নিয়েছে আর যেই না কোলে করে তুলে নিয়েছে ছলনা মায় আমার ছলনা করে মায়ের কোলে মূর্ছা দিত গেছে আর যেই না মায়ের কোলে মূর্ছা দিত গেছে মা আমার বার করে কাকুতি মিনতি করে গোপালকে ডাকছে গোপাল ও গোপাল গোপাল একটি বার মা বলে ডাক বাবা একটি বার নয়ন মুদিত করে দেখ না আমি তোর জন্য নবনী নিয়ে এসেছি খাবি না বাবা তুই যে দণ্ডে 10 বার নবনী খাস ও অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি তো তাই বোধহয় ক্ষুধার জ্বালায় মূর্ছা দিতে গেছিস তাই না এই নে বাবা তুই নবনী খা একবার মা বলে ডাক একবার নয়ন মুদিত করে ডাক এই বলে নন্দরানী আমার কাউ কাউ করছে কাকুতি মিনতি করছে আর গোপালকে ডাকছে কেমন করে গো মা গোপাল রে সারা রে গোপাল সারা রে সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা রে গোপাল সারা রে সারা রে গোপাল সারা রে গোপাল রে সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল রে সারা দে আমি সাজিয়ে এনেছি আজ
আজ ক্ষীর সরণী আইনা গোপাল খেয়ে নে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজারে আমারও প্রাণে আর যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে সেই বাঁশি বাজারে আমারও প্রাণে আজ সে বাঁশি সুরেতে বহে ওই যমুনার আর সে বাঁশি সুরে যমুনারি সে বাঁশি সুরে যমুনারি আর ভাসে তরু ফুল ফলে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল রে সারা দে গোপাল রে গোপাল রে সারা দে গোপাল রে সারা দে গোপাল রে সারা দে গোপাল রে এইভাবে মা আমার গোপাল 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 বলে ডাকছে। এদিকে এদিকে কি হয়েছে জানো? গোপাল আমার সাড়া দিচ্ছে না, বা আমার অঝর নয়নে কাঁদছে, আর না থাকতে পেরে ওই নন্দ মহারাজকে ডাকছে, মহারাজ 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 তুমি কোথায়? আর যেই না মহারাজ ছুটতে ছুটতে এসেছে, মা বলছে মহারাজ দেখো না আমার গোপাল যে আর সাড়া দেয় না গো, আমার গোপাল যে আর কথা কয় না, মা বলে ডাকে না। যেই বলেছে মহারাজ বলছে কি হলো রানী, কেন এমন হলো? বলছে জানি না, কোনো ভুলে আমার গোপালের আজ এই অবস্থা বুঝতে পারছি না। তবে মহারাজ তুমি যেখান থেকে পারো একটা বৈদ্য ডেকে আনো, ওই বৈদ্য এসে আমার গোপালকে যদি বাঁচিয়ে দিতে পারে তাহলে আমি কি করব জানো মহারাজ? আমি সেই বৈদ্যকে আমার সর্বস্ব রাজ্য দান করে দেব। যেই বলেছে মহারাজ বলছে রানী তুমি কি কথা বলছো? কেন? বলে তুমি যদি সর্বস্ব দান করে দেবে তাহলে তুমি তোমার গোপাল ধনকে নিয়ে কোথায় যাবে? বলে কেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রজের দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধব কুড়ি ভেঙে খাবো, ভিক্ষে করে খাবো,
তাও বলবো যেন আমার গোপাল বেঁচে থাকে, যে বৈদ্য আমার গোপালকে বাঁচিয়ে দেবে, আমি তাকে সম্পূর্ণ রাজত্ব দান করিব। ও মা, মায়ের থেকে আপনার কেউ আছে মা? একজন মাই পারে কি গো সন্তানের জন্য সর্বস্ব দান করে দিতে, কিন্তু একটা পিতা পারে না। পারে কি? পারে না। তাই তো শাস্ত্রে বলছে গো, তাই মা শাস্ত্রে কি বলছে, যে ভাজা বলো ভুজি বলো ভাতের তুল্য নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের তুল্য নয়। তাই শাস্ত্রে বাবা মায়ের মতন আপন আর কেউ হয় না। হয় কি? হয় না তো। তাই যেই বাবা অমন করে বলেছে, আমার নন্দ মহারাজা কি করেছে গো, বলছে তুমি চিন্তা করো না, তুমি একেবারে চিন্তা করো না, দেখছি আমি কোথায় বৈদ্য পাই। এই বলে কি করেছে না, বৃন্দাবনে বৈদ্য রাখতে গেছে। শোনো শোনো বৃন্দাবনবাসী, শোনো শোনো, কেউ যদি কোনো বৈদ্য যদি আমার গোপালকে বাঁচিয়ে দিতে পারে, তাহলে আমি কথা দিলাম আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দান করে দেব। দেখেছেন মা, আমি বারবার বলছিলাম না, মায়ের থেকে বেশি কেউ সন্তানকে ভালোবাসতে পারে না, বাবাও নয়। বাবা কি করে জানো মা, ওই সন্তানকে রেখে দিয়ে নিজের মতন চলে যেতে পারে, কিন্তু মা পারে না। লোকের বাড়ি কাজ করে হলেও সন্তান মানুষ করে, ভিক্ষে করে হলেও সন্তান মানুষ করে। মা বাবা মায়া ত্যাগ করে যেতে পারে না, কিন্তু বাবা পারে। তাই কি করলো, বাবা মায়ের ডিফারেন্স বোঝা গেল। তাই আমার বাবা যেই না বৃন্দাবনে ঢেড়ে পিটিয়েছে, গোবিন্দ আমার কি করেছে, একই দেহে দুটি মূর্তি ধারণ করে ওই বৃন্দাবনে আলো করে কি করছে, দুটি মূর্তি বলতে একটা গোপাল বেশে মায়ের কোলে রয়েছে, আর আরেকটা কি গো, আর একটা বৈদ্য বেশ ধারণ করে বৃন্দাবনের রাজপথ আলো করে দাঁড়িয়ে আছে, আর ব্রজবাসীদের রাখছে। কেমন করে, কেমন করে গো, বলে তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কই বৈদ্য হরি। তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে কই বৈদ্য হরি। আমি দেশ বিদেশে ঘুরি ঔষধ ভিতরে, দেশ বিদেশে ঘুরি ঔষধ বিকরি, বিদেশে ঘুরি ঔষধ ভিতরে, আমি দেশ বিদেশে ঘুরি ঔষধ বিকরি। বলে আমার ওষুধ, বলে আমার ওষুধ খেলে পরে, আমার ওষুধ খেলে পরে যাই রোগ সারে। ডাকি কয়, ডাকি কয়, ডাকি কয়, ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, তাতে কই বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, তাতে কই বৈদ্য হরি। এই যে কি বলছে গোবিন্দ, যে আমার ঔষধ খেলে পরে সব রোগ সেরে যাবে, তোমরা কেউ রোগী দেখাবে। এই যে কারোর কিছু অসুবিধা আছে, রোগী দেখাবে গো, দেখাবে। কি হয়েছে মা, মনের অসুখ, বৃন্দাবনেও মনের অসুখ, কেন বলুন তো, সেই থেকে রাধা রাধা বলছেন না। দেখি প্রেমকে বলি রাধা রানী কি, রাধা রানী কি, আমি বৃন্দাবনে চলে যাব, এ রাধা নামে পাগল হব, প্রেমকে বলি রাধা রানী কি, সেথায় রাধা রানী উলুধ্বনি। হলে কি পা সবার দেখা পাবো, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, সেটাই রাধা রানী